পৃথিবীর বুকে 10-15 জন যে ঐতিহাসিক ব্যক্তি এই মুহূর্তে যাদেরকে জীবন্ত কিংবদন্তি বলা যায় তার একজন হলো আমাদের প্রফেসর ইউনূস, অথচ সে বাংলাদেশ সবচেয়ে বেশি নিন্দিত। অ্যাডভোকেট আবু রাজ্জাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বিদায়ী ভাষণ দিলেন এবং তিনি যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে দেশকে সচল করা ছিল সবচাইতে কঠিন কাজ। গত 18 মাসে রাষ্ট্র সংস্কারের যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা, তাতে তিনি কতটা সফল হলেন? ধন্যবাদ আপনাকে। ইনফ্যাক্ট আমি প্রধান উপদেষ্টার ভাষণটা একটু জাস্ট দেখতেছিলাম, তারপরে যেটুকু দেখলাম তাতে সবচেয়ে বড় কথা হলো ভাষণে আর কি বলবেন, গত 17 মাস যা করছেন তাই তো বলবেন, আর তো কিছু না। আমার ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি যদি ওনাকে মূল্যায়ন করতে যাই, আমি তাকে মূল্যায়ন করি এইভাবে যে আমি তার সম্পর্কে অনেকগুলো কথা বলেছিলাম। একটা বলেছিলাম যে উনি নির্বাচন দিতে পারুক কি না পারুক, উনি একটা সময় চলে যাবে, যেটার মেয়াদ উনি নিজে ঠিক করেছিলেন। উনি বলছিলেন অল্প সংস্কার করলে ডিসেম্বর 2025-এ চলে যাব, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন 2026-এ চলে যাবেন। এখানে আমার কথা ছিল উনি নির্বাচন দিতে পারেন কি না পারেন, বর্ডার লাইন 2026 উনি চলে যাবেন। আমার অনেক আয়োজনে কিন্তু এমনটি বলেছে। আমি বলেছি, অলওয়েজ বলেছি, আমি কোনোদিনই বলি নাই। কেউ কেউ বলেন আমি নাকি বলেছি নির্বাচন হবে না, আমি কোশ্চিনকালে ওই কথা বলিনি। উনি চলে যাবেন, নির্বাচন হোক কি না হোক, দিতে পারেন কি না পারেন। তারপরে ওনার সম্পর্কে আমরা টকশোতে যে কথাগুলো শুনেছি, আমার সবচেয়ে বড় কথা হলো পৃথিবীর বুকে 10-15 জন যে ঐতিহাসিক ব্যক্তি এই মুহূর্তে যাদেরকে জীবন্ত কিংবদন্তি বলা যায় তার একজন হলো আমাদের প্রফেসর ইউনূস, অথচ সে বাংলাদেশ সবচেয়ে বেশি নিন্দিত। বিশেষ করে আমি টকশোর সিংহভাগ লোককে বলবো যে তার নিন্দা ছাড়া কিছু করেনি। নিন্দা করুন, আপনি সমালোচনা করতেই পারেন, কিন্তু সবচেয়ে শব্দ প্রয়োগগুলো ছিল কঠিন। যেমন অথর্ব ছিলেন, এনজিও সরকার, সুদখোর, এবং উনি নির্বাচন দিবেন না, উনি লোভী, এমন কথা বলে নাই। আমি কর ধরে ধরে নাম বলতে পারবো। এবং তারা হয়তো কখনোই তাদের সাথে ইউনূস সাহেবের যারা বলছে তাদের অনেকেরই দেখা হয় নাই, জীবদ্দশায় কোনোদিন হয়তো দেখা হবেও না, অতীত হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ বিধ্বস্ত বাংলাদেশকে হাতে নিয়ে তিনি যেভাবে নির্বাচন আয়োজন করলেন, তাতে তিনি কতটা সফল, সেটাই আমি বলছি। এই সমস্ত ইয়েগুলো ছিল যে উনি নির্বাচন দিবেন না, উনি লোভী, এই সেই, এবং কালক্ষেপণ করবেন। আমি তখন তাকে বলেছিলাম যে আপনি একটা নিকৃষ্ট নির্বাচন দিবেন, আপনি উৎকৃষ্ট নির্বাচন দিতে পারবেন না, এটা আমি বলেছি। আমি আজকে লজ্জিত, আমি বুঝতে পারিনি, ওনার মেধা সম্পর্কে আমার ধারণাই ছিল না।